চলো আজকে তোমাদের সাথে পুঁই শাক দিয়ে মসুর ডালের একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তো এইভাবে একবার মসুর ডাল বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয়েছিল। তো গরম গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছু দরকার হয় না। তো আমার ঘরের পাশেই জমিতে একটা পুঁই গাছ হয়েছিল, ওখান থেকে দুটো ডগা কেটে নিয়ে এসে ডালটা বানিয়েছিলাম। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো চলো দেখে নিই কী কী লাগছে। একদম মসুর ডাল, পুঁই শাক, টমেটো, আলু, আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 5 ফোড়ন। তো চলো কীভাবে রান্নাটা করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো প্রথমে কড়াতে তেল গরম করতে দিয়ে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এখন কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। আর এখন একটু তেলের মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবো ডালটাকে। তো দেখো ডালটা কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন হাতা দিয়ে একটু কেটে দিচ্ছি, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম ভেজে রাখা আলু, টমেটো, আর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটাতে দেবো। এইভাবে একবার পুঁই শাক দিয়ে মসুর ডালটা কিন্তু বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখো ডালটা কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এখন দেখো পুঁই শাকটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। তো কড়াতে তেল গরম করতে দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। আর দিয়েছি গোটা গরম মশলা, 5 ফোড়ন। এখন দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো খুব বেশি কড়া করেও ভাজবো না, একটু দেখো হালকা করে ভেজে নিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। দেখো কত সহজ রান্নাটা, খেতে কিন্তু দারুণ টেস্ট। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।